সিপিআইএম এর যারা নেতৃত্ব রয়েছেন ত্রিপুরাকে কতটা প্রকাশিত করেছেন সেটা সন্দেহের। যে বিমানবন্দরে তিনি অবতরণ করেছেন, এই বিমানবন্দরের ভারতবর্ষের অন্যতম উন্নত বিমানবন্দরের মধ্যে উত্তর পূর্বাঞ্চলে তো অবশ্যই একমাত্র বিমানবন্দর, যেটা ইতিমধ্যেই কাস্টমস বিমানবন্দরেরও স্বীকৃতি পেয়েছে এবং যেটা আন্তর্জাতিক বিমান উড়ানের জন্য ভারত সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছেন। এবং এই ধরনের অত্যাধুনিক পরিষেবাযুক্ত বিমানবন্দর দেখেও ওনার প্রথম মনে হলো না যে ত্রিপুরায় নতুন কিছু হচ্ছে। আমাদের রাজ্য ছোট্ট হতে পারে, কিন্তু এদের যে পলিসি ছিল ডিভাইড এন্ড রুল, ডিপ্রাইভ এবং করাপশনের মাধ্যমে মানুষের যাতে কোনোভাবেই অর্থনৈতিক উন্নতি না হয় সেটাকে সুনিশ্চিত করে সেইটাকে নিয়ে রাজনীতি করা, তার বাইরে বেরিয়ে এসে আমাদের বর্তমান সরকার অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এটাকে স্লোগান না রেখে এটাকে নীতি হিসেবে গ্রহণ করে, যেমন করে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন, সেই ধারা বজায় রেখে কাজ করছেন। 2018 আগে ত্রিপুরা রাজ্যে জাতীয় সড়ক একটা ছিল, আজকে 6টা জাতীয় সড়ক সম্পূর্ণভাবে চলছে এবং তার সঙ্গে আরো 4টা জাতীয় সড়কের কাজ শুরু হতে চলেছে। ত্রিপুরার মতন প্রান্তিক ছোট রাজ্যে 10-10টা জাতীয় সড়ক, তারপরেও এদের চোখে উন্নয়ন চোখে পড়ে না। ত্রিপুরা রাজ্যে ডেন্টাল মেডিকেল কলেজ, সংস্কৃত কলেজ থেকে শুরু করে বিভিন্ন রকম কলেজ, ইউনিভার্সিটির ক্রমশ এখানে এডুকেশন হাবের মতন একটা জায়গা যখন তৈরি হচ্ছে, তখন তাদের সামনে উন্নয়ন চোখে পড়ে না। ত্রিপুরার মানুষের গড়ায় যেখানে 74-75 হাজার টাকা থেকে বেড়ে 2017-18 যেটা ছিল 1,78,79,000 টাকায় বর্তমানে পৌঁছেছে, তখন এদের মনে হয় কাজ নাই, খাদ্য নাই বলে চিৎকার করছেন ওনারা। কারণ ওনারা যে রাজত্বটা করেছেন ত্রিপুরায়, সেটাকে একটা নাইরাজ্য, একটা নৈরাজ্য কায়েম করেছিলেন ত্রিপুরায়, এবং সেই নৈরাজ্য এবং নাইরাজ্যের যে বাতাবরণ তারা তৈরি করেছিলেন, সেই জায়গা থেকে এরা এখনো বেরিয়ে আসতে পারে।